ভিলেজ রান্নাঘর। তো বন্ধুরা এই কাতলা মাছটা কেটে নেবো। আজকে এই কাতলা মাছই বানাবো ভাপা। তো বন্ধুরা মাছটা কেটে নিই। তো বন্ধুরা আজকে কাতলা মাছের ভাপা। তো আপনাদের দেখলেই আমি এখনই কাটাকাটি করলাম টাটকা মাছ। তো ভাপাতে সব রকম করা খাওয়া হয়, কিন্তু আজকে আমি টাটকা মাছে একদম ভাপা করছি। তো বন্ধুরা সঙ্গে থাকুন, ভিডিওটা শুরু করি। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘর আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি কাতলা ভাপা। তো আমরা তো ঝোল ঝাল সবই খাই, সব রকমই খাই। তো আজকে যেটা বানাবো খুব টেস্টি আর খুব সুস্বাদু। তো আত্মীয় পরিজন যেই আসুক না কেন এটা রান্না করে খাওয়াবেন, দেখবেন একদম চেটে পুটে খেয়ে নেবে। তাই রেসিপিটা কিভাবে বানাবো অবশ্যই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কাটাকুটি বাটাবাটি সব করে নিই এখানে রেডি করে, তারপরে এটা বসাবো। পেঁয়াজগুলো আগে কেটে নিই। বলছি ওই বাটিটা দাও, মিক্সার মেশিনে বাটিটা। কমে সর্ষে আছে, পোস্ত আছে, আজকে তো মিক্সিতে। বন্ধুরা মিক্সিতে আমি নিয়ে নেবো 2 চামচ সাদা সর্ষে আর 2 চামচ নেবো কালো সর্ষে, আর নিয়ে নেবো 2 চামচ পোস্ত। তার সঙ্গে দেবো কটা কাঁচা লঙ্কা, চার পাঁচটা কাঁচা লঙ্কা একবারে আমি এমনিতে ঘুরিয়ে নেবো। তারপর জল দিয়ে হয়ে গেছে। এবার আমি লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। লবণ, হলুদ গুঁড়ো, বন্ধুরা এদিকে উনুনটা ধরে নিয়েছি। এবার আমি পেঁয়াজটা ফ্রাই করে নেবো। দিয়ে দেবো ফ্রাই প্যানে সরষের তেল। এটা গরম হয়ে গেছে। এবারে আমি দেবো ছোট ছোট 4টে শুকনো লঙ্কা, থেতো করা রসুন, পেঁয়াজটাও আমি ভেজে নেবো। তো বন্ধুরা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল, নামিয়ে দেবো। এই দিয়ে কড়াইটা বসিয়ে দেবো, তখন জলটা গরম হোক। 20-25 মিনিট তখন লাগবে। তো এখানে আমি ভাজা নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবে সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত বাটা। টক ওই দইটা দো, জল ঝরানো টক দই, জল দাও। হালকা একটু, বেশি লাগবে না। এটা রেখে দাও। তো বন্ধুরা এখানে আমি পরিমাণের মতো লবণ হলুদ যা লাগবে দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, আর 1 চামচ জিরে গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো 1 চামচ দেবো, আর দেবো কালারের জন্য লঙ্কা গুঁড়ি। ভালো করে মাখিয়ে নেবো। চার পিস খান আছে, একটা লেজা আছে, দুটো মুড়ো, 7 পিস। 7 পিস ধরবে? মাথাগুলো থাকবে, সবই দিয়ে দেবো। মাথাগুলো দিবে। হাতে করে মাখিয়ে নেবো ভালো করে। দিয়ে দেবো আমি পেঁয়াজ ভেজেছিলাম সেই তেলটাই উপরে থেকে। মাখিয়ে নেবো ভালো করে। তো বন্ধুরা উপরের দিকে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো।
লঙ্কাটা ভালো না। বাস এই এবার ঢাকাটা ঢাকা লাগিয়ে দিয়ে দেবো। এদিকে জলটা আমার গরম বসিয়ে দিয়েছি, জলটাও গরম হচ্ছে। এবার টিফিনটা রেখে দেবো। দিয়ে দেবো আর একটু জল। বেশি দিলে হবে না, তাহলে টিফিনে জল ঢুকে যাবে। তো বন্ধুরা এবারে ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট রেখে দেবো। তাহলে হয়ে যাবে কাতলা ভাপা। দারুণ একটা গন্ধ বেরোবে। তো বন্ধুরা 25 মিনিট মোটামুটি আধ ঘন্টায় হয়ে গেছে। এবারে বার করব, দেখি। গরম আছে, এবারে তুলতে হবে কি। দেখবে ছাকা লাগে না। ইয়া, দারুণ বেড়েছে বন্ধুরা, যাতা। দারুণ গন্ধ হয়েছে সত্যি। তো বন্ধুরা এবার খাওয়া দাওয়া করে দেখি আর কেমন তো হয়েছে লোভ ভাপা। সামলানো যাচ্ছে না। আমি তো মাথাটাও নেবো, হ্যাঁ, তুমি নেবে? না, একটা খান দাও বাস। পরে মাছগুলো দারুণ সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ তো হবে, গন্ধ যা বেরিয়েছে সেটা দেখো। দারুণ। তো বন্ধুরা এবার খাওয়া দাওয়া করে দেখি কেমন রান্না হয়েছে। গন্ধটা তো দারুণ বেরিয়েছে, রান্নাটাও ভালো হবেই। বাবরে, দারুণ দারুণ। সলিড বন্ধুরা, সলিড। দুর্দান্ত হয়েছে। তো বন্ধুরা আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, বাড়িতে খুবই ভালো লাগবে। তো কাতলা ভাপার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন, সাপোর্ট করবেন, আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে পাশে থাকবেন, বেল আইকনটির পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের রেসিপিতে দেখা হবে। তো বন্ধুরা ভিলেজ রান্নাঘরের নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।